বৃষ্টি ভেজা দিনে নতুন টেকনিকে মশলা বানায় ফেলাইছি। কি কাম করলাম সবই আপনাদের লগে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? কিরকম অন্ধকার হইয়া আছে চারিদিকটা, কে কইব সকাল 7টা বাজে। এই বৃষ্টি, এই রোদ উঠছে। আজকাল সারাদিনটা কি কাম করলাম, কেমনে দিনটা কাটাইলাম, সবকিছুই থাকছে আজকের ব্লগে। তাই স্কিপ করেন না, শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবো। আমি সাধারণত সকালে খুব ভারী খাউন খাই না, হালকা কিছু খাউন, লগে 1 কাপ চা বা কফি, ব্যাস এতেই আমার সকালটা বেশ ভালোই কেটে যায়। আর এই বৃষ্টির মধ্যেই আমার মশলা ফুরাইয়া গেছে। এখন কথা হইলো মশলা তো শুকাইতে হবো, কিন্তু রোদ কই। তাই নতুন টেকনিক খাটাইয়া এই যে ফ্যান দিয়া মশলা শুকাইতেছি। সংসারের কাম করতে গেলে এমন কত রকম বুদ্ধি যে খাটাইতে হয়, একটু বুদ্ধি খাটালেই অনেক কামই সহজেই কইরা ফেলা যায়। বাজার থেকে আবার মাছ টাছ নিয়ে আইছে, আর এক হাতে বাজারের ব্যাগ, আরেক হাতে কত ঝামেলা, কি যে কইমু। ভাবলাম আপনা গো না দেখালে তো চলবই না। দেখেন বাজার থেকে কত রকম মাছ নিয়ে আইছে। এই যে দেখেন, একেবারে নদীর তাজা মাছ। মাছগুলা দেখা মনে হইতেছে আজকে রান্নাঘরে ভালোই কাণ্ড হইব। সাথে সবজিও নিয়ে আইছে, আনারসও নিয়ে আইছে 2টা। ফ্রিজে অনেক সবজি আছে, তাই সবজি আনতে নিষেধ করছিলাম। সবকিছু গুছাইয়া রাইখা মাছগুলো রান্নার জন্য রেডি করলাম, শাক সবজি পরিষ্কার করলাম। এই কাজগুলো আমি অফ ক্যামেরায় কইরা ফেলছি, কারণ প্রতিদিনের ভিডিওতে সবকিছু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইলে ভিডিও অনেক লম্বা হইয়া যায়। তাই আপনাগো একবারে সব রেডি করে দেখাইছি। দেখেন আমার রান্নার সবকিছু একদম রেডি। আজকে রান্না হইব বেশ কয়েকটা পদ, মসুর ডাল দিয়ে সবজি, রুই মাছ ভুনা, তারপরে আছে ছোট মাছ, লাউয়ের শাক ভর্তা, আর আমার গেদির লেইগা কয়টা পুঁটি মাছ ভাজমু, সে খুব পছন্দ করে। ভাবছিলাম বৃষ্টি হইলে বুঝি গরমটা একটু কমবো, কিন্তু কই কি যে গরম। যাই হোক, চুলার কাছে যাওনের আগে একটু লেবুর শরবত খাইয়া নেই। রান্ধন তো সব রেডি, শুধু চুলায় একটা একটা করে উঠাইয়া দিতে হইব। তাই চলেন আপনাগো লগে নিয়ে রান্নার কামটাও শেষ করি। বাইরে বৃষ্টি পড়তাছে, আর এদিকে চুলার আগুন, দুই দিক থেকেই গরম। তবুও সংসারের কাম তো আর থাইমা থাকে না। আগে সবজিটা দিয়া দেবো, যেহেতু গেদার বাপ 1 বাটি সবজি খাইবো, তাই সবজিটা একটু মন দিয়ে রান্না করতেছি। এক এক করে মশলা দিয়া যা যা লাগবে সব সুন্দর করে দিয়া এখন প্যানে তেল দিয়ে একবারে সবজিটা ঢাইলা দেবো। একবারে পানি দিয়ে ঢাকা দিলাম। এদিকে ছোট মাছের জন্য আয়োজন করতেছি। ডাটা চিকন চিকন করে কাইটটা পেঁয়াজ মরিচ দিয়ে হাতে মাখাইয়া ছোট মাছটা রান্না করবো। হাতে মাখাইয়া মাখাইয়া রান্না করলে সেই রান্নার স্বাদই আলাদা হয়। আমি সাধারণত মাখাই রান্না করতে বেশি পছন্দ করি। আর এমনিতেও নদীর এইরকম তাজা মাছ শুধু নুন দিয়ে রানলেও সেই স্বাদ পাওয়া যায়। যাই হোক, মাছ উঠাইয়া দিলাম। 2 চুলায় 2টা তুইলা দিয়া লবণ হলুদ আর মরিচ দিয়ে রুই মাছ ভালো করে মাখায় রাখলাম ভাজার জন্য। দেখেন কি সুন্দর মাখা হইছে। এখন এদিকে ইলেকট্রিক চুলায় প্যানটা বসাইয়া তেল দিয়ে গরম কইরা নিলাম। তেল গরম হইয়া গেলে মাছগুলা এক এক কইরা প্যানে দিয়া ভালো করে ভাইজা নিমু। মাছ ভাজির গন্ধ উঠলে কিন্তু আমার খাইতে ইচ্ছা করে। মাছ ভাজি খাইতেও আমার খুব ভাল লাগে, কিন্তু আজকে আর মাছ ভাজি খামো না। আজকে এই রুই মাছ ভাজিয়া ভুনা করুম, দেখি ভুনা করলে স্বাদটা কেমন জমে। প্যানে ভালো কইরা মশলা কষাইয়া ভাজা মাছগুলা দিয়ে দিয়া আস্তে আস্তে নাড়াচাড়া কইরা মশলা লাগে মাছের স্বাদটা মিশিয়ে দিয়া পানি দিয়ে ঢাইকা দিছি। আর দেখেন এইদিকে লাইয়ের শাকগুলা সেদ্ধ দিয়ে দিছি ভর্তা বানানোর লাইগা। এদিকে আমার মাছটাও প্রায় হইয়া গেছে। এই যে মাছ হইয়া গেছে, আমার রান্নাঘরের কামও প্রায় শেষের দিকে। সারাদিনের কাম কাজের মধ্যে রান্না বান্নার কাম করতে করতে কখন যে সময় পার হইয়া যায় টেরও পাওয়া যায় না। এই যে সব টেবিলে দিয়া দিছি। নিজের হাতে রান্না কইরা পরিবারের মানুষজনের খাওয়াইতে পারার আনন্দটাই আলাদা। দুপুরের খাওয়ানোর কাম সাইরা গাদার বাপ মশলাগুলা ভাঙাইয়া নিয়ে আইছে। দেখলেন তো, একটু বুদ্ধি খাটাইয়া একদিনের মধ্যে কেমন কইরা মশলা ভাঙাইয়া নিয়ে আসলাম। সংসার জীবনে একটু বুদ্ধি খাটাইয়াই চলতে হয়। দেখছেন তো আর মশলাগুলো কত সুন্দর হইছে। কামরে আমি ছাড়ি, কিন্তু কাম আমারে ছাড়ে না। দেখছেন বিকালে আকাশটা কত সুন্দর। এখন কিন্তু আকাশে বৃষ্টির ছিটাফোটাও নাইকা। ছাদে আইয়া দেহি চারপাশটা একদম অন্যরকম সুন্দর লাগতাছে। বাতাসটা কেমন ঠান্ডা ঠান্ডা, গাছপালাগুলো
বাতাসে দুলতাছে। আর দেখেন আমার ছাদে কত ফুল ফুটছে, ফুলগুলা দেখে মনটা ভালো হইয়া গেল। আর এদিকে দেখেন আমার পেয়ারা গাছটা, এই গাছটা কিন্তু বেশি দিনের না, মাত্র 2-3 মাস হইলো লাগাইছি এই ছোট্ট গাছে, অথচ দেখেন কত পেয়ারা ধরছে। বিসমিল্লাহ বইলা পেয়ারা গুলা তোলা শুরু করলাম। চলেন আপনাগো লগে নিয়ে পেয়ারা গুলা তুলি, আমি তুলি আপনারা দেখেন। ছোট গাছের মধ্যে এতগুলা পেয়ারা, আলহামদুলিল্লাহ গাছটা বেশ ভালোই ফলন দিছে। একটা একটা কইরা পেয়ারা ছিটতাছি আর ভাবতাছি নিজের হাতে লাগানো গাছে যখন ফল ধরে সেই আনন্দটাই আলাদা। বাজার থেকে পেয়ারা কিনে খাওয়ার চাইতে নিজের গাছের পেয়ারা তুললা আর খাইতে কি যে আনন্দ, সেইটা গাছ লাগালে তবেই বুঝবেন। যাই হোক, পেয়ারা তুলতে তুলতে আজকে আপনাগো কাছ থেকে বিদায় নিতেছি। আপনারা আমার লগে ছাদে আইলেন, গাছপালা দেখলেন, পেয়ারা তোলা দেখলেন, আশা করি ভালোই লাগছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।